আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারতেছে না। ইনকলাব মঞ্চ জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্ররা তারা আজকে প্রধান উপদেষ্টা যমুনা ভবনের ওখানে গিয়েছে। প্রথম অনশন করেছিল 3টা দফা নিয়ে। এই 3টা দফার কথা শুনে আমার হাসি পাইতেছে। মানে কতটা অপরিপক্ষ হইলে মানুষ এমন দাবি করতে পারে। প্রথম অনশন করছে, এখন রাস্তায় শুয়ে পড়ছে। তো দাবি 3টা আগে বলি, তারপরে আপনারা অন্য কিছু শুনিয়েন। প্রথম দাবি হলো জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আওয়ামী লীগ দলের নিবন্ধন বাতিল করতে হবে। 2 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেকটা কমিটির প্রথম 10 জন সদস্যকে গ্রেপ্তার করতে হবে। 3, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদেরকে একেবারে ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত তাদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রথমে তারা যমুনা ভবনের ওখানে যে 3টা পর্যন্ত অনশন করছে এবং বলছে একজন উপদেষ্টা এসে তাদের এই লিখিত কাগজটা নিয়ে যাক। তাদের কনসার্টে যাওয়ার সময় হয়, গান বাজনায় যাওয়ার সময় হয়, সিনেমা উদ্বোধন করতে যাওয়ার সময় হয়, এসব কথা বলছে। এখন এসে ওদের কাছ থেকে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে নিয়ে যেতে হবে এই কাগজটা নেওয়ার জন্য, বা তারা সরাসরি যেয়ে দিয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ইনকলাব মঞ্চ এদের মনে হয় এদের সদস্য আমি দেখলাম 15-20 জন হবে, বা সর্বোচ্চ 15-20 জন। আর সব একটা সাংবাদিক থাকলে তার সাথে 3 জন অ্যাসিস্ট্যান্ট থাকে। দেখলাম যে বাংলাদেশে যে মিডিয়া 45টা 50টা, তাদের আবার 50টা থাকলে 3 50 150। তারপরে এই সব মিলায় এই হলো লোকজনের অবস্থা। এবং রাস্তায় শুয়ে পড়ছে দেখলাম 15-20 জন হবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দাবি 3টা করছে, এই দাবি 3টার ভূত ভবিষ্যৎ সম্পর্কে তারা কিছু জানে। এখন আমার কথা হলে একটা মসজিদের ইমাম সে মনে করেন ধর্ষণ করতে যেয়ে ধরা পড়ছে। এখন কথা হলে বা জিনা করতে যে ধরা পড়ছে, তার মানে কি ওই মসজিদের কমিটির সভাপতি, সহসভাপতি এবং সদস্য সহ ওই এলাকার মুসল্লি যারা আছে তাদের সকলকে পানিশমেন্ট দিতে হবে? ওই মসজিদ কি চিরতরে বন্ধ করে দিতে হবে? না, যে হুজুর অপকর্ম করেছে তার পানিশমেন্ট দিতে হবে? আপনারা নিশ্চয়ই বলবেন যে হুজুর অপকর্ম করেছে তার পানিশমেন্ট দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিল, তো বাতিল করে দিলে লাভ কি? আওয়ামী সরকার তো জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। তো এই গণ অভ্যুত্থানে আমি গতকালকেও শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এক সেক্রেটারি বলছে যে কিভাবে আমরা গণভবন অ্যাটাক করব তার মাস্টার প্ল্যান আমরাই করছিলাম। 5ই আগস্টে কিভাবে গণভবন অ্যাটাক করব তার মাস্টার প্ল্যান আমরাই পরিকল্পনা করছিলাম। এবং জুলাই গণ অভ্যুত্থানে যত লোক মারা গিয়েছে তার অধিকাংশই জামাত শিবিরের। এটাকে মানুক আর না মানুক, যেমন আবু সাইদ জামাতের ও শিবিরের সভাপতি ছিল, জামাত শিবির। এখন কথা, এই আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ ছিল, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবিধানের শিবির নিষিদ্ধ ছিল কি না? ছিল। তো এই শিবিরই কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির মানে আন্দোলনটাকে বেগবান করেছে এবং তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশে যতজন আপনার সমন্বয়ক, তার মধ্যে 158 জন মনে হয় সমন্বয়ক, তার মধ্যে 108 জন হলো শিবিরের।
এবার আপনারা বলেন, তো এই জামাত তো জামাতের নিবন্ধন অনেক আগে বাতিল করেছে, জামাতকে দল হিসাবে ক্ষমতায় 5ই আগস্টের আগেই নিষিদ্ধ করছে, আর নিবন্ধন তো অনেক আগে বাতিল করেছে। তো কী লাভ হয়েছে? এই জামাতই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আওয়ামী সরকারকে হটানোর জন্য। এটা সকলেই জানে, সকলেই বোঝে, সকলেই এটা মানে, কারণ ওই যাত্রাবাড়ির দিকে ওই জামাত শিবিরের লোকই বেশি থাকে। এটা আমরা সকলে যারা ঢাকাতে থাকছে তারা এটা জানে। তো প্রথম কথা, এই দলটাকে যদি নিবন্ধন বাতিল করে দেন, এর নিষিদ্ধ করেন, আপনার বেনিফিট কী? আপনার লাভটা কী? আপনাদের লাভটা কী? আপনি কারণ হিসাবে দেখাচ্ছেন ওদেরকে পুনর্বাসিত। এখন জামাত পুনর্বাসিত হওয়ার দরকার নেই, জামাতে ডিরেক্ট চলে আসছে। আপনি যত এই ধরনের কাজ করবেন তত দ্রুত ফিরে আসবে ওরা, এটা বুঝতে হবে। অনেকগুলো মারপাস আছে এখানে। 2 নম্বর, আপনি সবাইকে গ্রেপ্তার করতে হবে। দ্যাট মিনস আপনি ওই সংগঠনের নাম লেখা মানে আপনি সবাইকে গ্রেপ্তার। দেখুন, আপনার ইনকলাব মঞ্চের কেউ যদি মার্ডারার হয়, কেউ যদি খুনি হয়, কেউ যদি ধর্ষক হয়, তার মানে আপনারা সবাই ধর্ষক? আপনাদের সবারই বিচার হবে? আপনার ইনকলাব মঞ্চের সবার কি পানিশমেন্ট দেওয়া হবে? তো হোয়াট টাইপস অফ স্টুপিডিটি ইট ইজ? কোন ধরনের বোকামি এটা? তো আমার মাথায় খেলে না। এরা কারা? এই 10-15 জন এসে এরাই ওই রাষ্ট্রপতির সামনে যে গোতাগুতি করলো, লাভ করতে পারলো না। এরা মানে সব জায়গায় যে গোতাগুতি ঠেলাঠালি করে এবং বলছে সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা মানে ছাত্রছাত্রীদেরকে পুলিশের নিরাপত্তা বা বাংলাদেশের আইনের নিরাপত্তা দিতে। কীভাবে? এটা কি সম্ভব জীবনে? এখানে 1 লাখ যদি স্টুডেন্ট থাকে, তো তুমি ভাই মানে তোমার শহর অঞ্চল থেকে বাড়িতে যাবা, সে সময় সাথে সাথে কি পুলিশ যেতে হবে? তোমার বাড়ির সামনে পুলিশের কি দাঁড়িয়ে থাকতে হবে? না তোমার পেছন পেছন ঘুরতে হবে? এটাই তো আমার মাথায় খেলে না ভাই। এরপরে আজইতে দেখলাম যে আশুলিয়ায় এক পুলিশে এক দাগি আসামিকে গ্রেপ্তার করতে যে জনগণ পিটায় শোয়াই ফেলছে। পুলিশেরই তো ভাই নিরাপত্তা নেই, তো তোমার নিরাপত্তা দিবে কোথা থেকে? এইসব আজগবি কথাবার্তা না বলে কিভাবে দেশটাকে সাজানো যায়, গোছানো যায়, কিভাবে দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে তাদেরকে ধরো তোমরা। তা পুনর্বাসিত আজ হোক কাল হোক আওয়ামী লীগ পুনর্বাসিত হবেই, এটা মেনে নিলেও হবে, না নিলেও হবে। কারণ পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব রিয়ার। ওই হিটলারের নাৎসি দলের কথা বলে তো লাভ নেই। হিটলারের নাৎসি দল কত লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং সেটা তাদের দলের জন্যও ক্ষতিকর ছিল। সেই নাৎসি দলটা দলের জন্যও ক্ষতিকর ছিল। সুতরাং এসব পাগলামি বাদ দিয়ে সুন্দর করে কিভাবে দেশটা গঠন করবা, সুন্দর করে চালানো যায় ভাই, সেইসব প্ল্যান প্রোগ্রাম করে। এবং অনশন করে লাভ নেই। সিকিউরিটি চান না বিদেশ যেতে চান সেটা বলেন। আমরা সিকিউরিটি, এতগুলো মানুষের সিকিউরিটি দেশের সরকার জীবনে দিয়ে পারবে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।